গেল ৩ বছরে দেশের দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে প্রায় ৯০ লাখ। মূল্যস্ফীতির উচ্চ হারকে এজন্য দায়ী করেছে গবেষণা সংস্থা র্যাপিড। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা না গেলে দরিদ্র মানুষের হার আরও বাড়বে এমন শঙ্কা সংস্থাটির। সংকট উত্তরণে রিজার্ভ বাড়ানোর পাশাপাশি রাজস্ব আহরণের গতি বাড়ানোর তাগিদ দিয়েছে র্যাপিড। সোমবার সিরটাপ মিলানতনে নতুন সরকারের জন্য আর্থ-সামাজিক অগ্রাধিকার শীর্ষক আলোচনায় এসব বিষয় উঠে আসে। এ সময় মোবাইল হ্যান্ডসেট আমদানিতে শুল্ক কমানোর ঘোষণা দেন এনবিআর চেয়ারম্যান। ২০২২ সালে দেশের প্রায় ৩৪% মানুষ দরিদ্রতার ঝুঁকিতে থাকলেও চলতি বছরে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪১%। এই সময়ে দেশের দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে প্রায় ৯০ লাখ। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আনতে পারলে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর বড় অংশ নেমে আসতে পারে দারিদ্র্যসীমার নিচে। বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিডের এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। এই অবস্থা থেকে উত্তরণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আয় বৃদ্ধি সহ পরবর্তী সরকারের জন্য ১২টি অগ্রাধিকার তুলে ধরে সংস্থাটি। সরকারের জন্য একটি অন্যতম প্রধান কাজ হবে খুঁজে বের করা কিভাবে ওনার এই ডেট প্রেশারটাকে কর্মহীন হয়ে পড়ছেন শিল্প খাতে প্রায় ১৪ লাখ। অর্থনীতি একটা নিম্ন স্তরের ফাঁদে পড়েছে, লো লেভেল ট্র্যাপ। এইখান থেকে আসলে মুক্তিটা কিভাবে হবে? এলডিসি গ্রাজুয়েশনের ক্ষেত্রে নতুন সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দেন উপস্থিত বক্তারা। এছাড়া দেশের জন্য ভালো বিনিয়োগ আনতে সঠিক, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক তথ্য উপাত্ত উপস্থাপনের দিকেও জোর দেন তারা। আমরা পিছানো যে আরো যদি ৩ বছর বা ৫ বছর পাওয়া যায়, সেটা কি আমরা চেষ্টা করব কি করব না, সেখানেই আমি দেখি যে পলিটিক্যাল পার্টিদের কিন্তু ঠিক ওইভাবে নড়াচড়া নাই। একটা জায়গায় প্রায়োরিটি ফিক্স করতে হবে, সেটা বর্তমান সরকারও করতে পারেননি। সত্যি কথা বলতে গেলে এইখানে সংস্কার থেকে শুরু করে সবকিছু হোঁচট খেয়েছে। যদিও আর্থিক খাতের দুরবস্থার মধ্যেও রাজস্ব আদায়ের গতি ভালো বলে দাবি করেন এনবিআর চেয়ারম্যান। বলেন, ব্যবসা সহজ করতে আমদানি করের পরিবর্তে ভ্যাট ও আয়কর আদায়ের দিকে নজর দেওয়া হচ্ছে। অবৈধ আমদানি বন্ধে মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমানো হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। যে কারণে দেশের জনগণ এই কর ছাড়টা দিল, সেই কারণটা আমরা অ্যাচিভ করতে পারলাম কিনা সেটা বিবেচনা না করে আবার ছাড় দেওয়া, এই জায়গাগুলো হলো আমাদের ব্যাপক দুর্বলতা। এবং সেই জন্য যে ধরনের ইনফরমেশন থাকার দরকার, আমাদের সব জায়গাতেই এই ইনফরমেশনগুলোর ঘাটতি আছে। এছাড়া অর্থনীতিতে নারীর অবদানের কথা উল্লেখ করে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর দিকেও নজর দেওয়ার পরামর্শ দেন বক্তারা। মিনা ফিরদাউস, নিউজ 24, ঢাকা।